আপনারা আমাকে অনেক দিন থেকেই বলতেছিলেন 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করা যায়, এই বিষয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসতে। তা আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে, যেটার মাধ্যমে আপনারা 3D অ্যানিমেশন টিউটোরিয়াল ভিডিও যেটা সেটা আপনারা তৈরি করতে পারবেন। এই ভিডিওটা যদি দেখেন তাইলে আমি আগে ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে? এই ভিডিওটা একটু দেখুন, তাইলে বুঝতে পারবেন আপনারা এখান থেকে কী ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন। সকালের ওকে। সোনালি আলোয় গ্রামের পথ ধরে দাদুর সঙ্গে হাঁটছে ছোট্ট সাহসী ছেলেটি। চারদিকে সবুজ ধান ক্ষেত আর পাখির মিষ্টি ডাক যেন নতুন দিনের গল্প শোনায়। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেয় গ্রামের মেয়েটি, আর দুজন মিলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যায়। গ্রামের পুকুর পাড়ে ছোট বোনকে নিয়ে শুরু হয় আনন্দময় এক ছোট্ট অভিযান। হাসি, খেলাধুলা আর প্রকৃতির মাঝে কাটে তাদের সুন্দর সময়। দিনের শেষে সোনালি সূর্যাস্তের আলোয় পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে সুখ, ভালোবাসা আর গ্রামের শান্ত সৌন্দর্য জেনারেট উদযাপন করতে করে। পারবেন। ওকে, এই ধরনের ভিডিও কিন্তু টিকটক, ফেসবুক এবং ইউটিউবে কিন্তু অনেক ভাইরাল। এইগুলো ভিডিও তৈরি করে কিন্তু অনেকে অনেক ইনকাম করতেছে। তো আপনারা আজ থেকে শুরু করতে পারেন। ওকে, এটা হচ্ছে 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও, যেটা বাচ্চাদের অনেক পছন্দ। আজকে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দেবো কীভাবে এই ধরনের ভিডিও জেনারেট করা যায়, কীভাবে মাস্টার প্রম্পট জেনারেট করতে হয়, কীভাবে সেই মাস্টার প্রম্পট দিয়ে ইমেজ জেনারেশন করতে হয়, ক্যারেক্টার জেনারেশন করতে হয়, সেই ক্যারেক্টার আবার তৈরি করে সেই ক্যারেক্টার দিয়ে ইমেজ তৈরি করে এরপরে কিন্তু ভিডিও জেনারেশন করতে হয়। এগুলো আপনারা কীভাবে করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুল ডিটেলসে বলে দেবো। আপনারা জাস্ট ভিডিওটা ফুল দেখুন, তাইলেই বুঝতে পারবেন। তো আমি বেশি বকবক না করে আজকের ভিডিওটা আমি শুরু করছি। ওকে, আমরা গুগলে চলে আসলাম। এবার এখান থেকে সার্চ করব চ্যাট জিপিটি সার্চ করে চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে যাব, যেখান থেকে আমরা প্রম্পট জেনারেশন করব এবং মাস্টার প্রম্পট যেটা সেটা জেনারেশন করব। ওকে, আমি মাস্টার প্রম্পট জেনারেশন করার জন্য একটা প্রম্পট লিখে রাখছি, যেটা আমি আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? সেখান থেকে আপনারা পাবেন। তো আমি সেই প্রম্পটটাকে দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি মাস্টার প্রম্পট জেনারেশন করব। এই যে দেখুন, আমি এখন যেই প্রম্পটটা দিলাম এখানে, এইটা দিয়ে কিন্তু মাস্টার প্রম্পট জেনারেশন করতে হবে। যেই মাস্টার প্রম্পটের মাধ্যমে আমরা ফুল ভিডিওর জন্য ফুল প্রম্পট যেগুলো সেগুলো জেনারেশন করব। এইখানে জাস্ট আমি বলেছি আমার ভিডিওর টপিকটা কী, আমার ভিডিওতে কয়টা ক্যারেক্টার থাকবে, আমার ভিডিওতে কীরকম ভয়েস ওভার থাকবে, ভিডিওর ইমেজগুলো কীরকম হবে, এই বিষয়ে একটা মাস্টার প্রম্পট লিখে দেওয়ার জন্য জাস্ট আমি এখানে এই প্রম্পটটা লিখেছি। আপনারা যদি এই প্রম্পটটা লিখতে না পারেন, আমার এই প্রম্পটটা কপি করতে পারেন, আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি এখান থেকে মাস্টার প্রম্পটটা জেনারেশন করে নিচ্ছি। ওকে, এটা এন্টার করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাস্টার প্রম্পটটা জেনারেশন হওয়া শুরু হয়ে গেল। এই যে দেখুন, আমাদের মাস্টার প্রম্পট যেটা সেটা কিন্তু চ্যাট জিপিটি আমাদেরকে জেনারেশন করে দিচ্ছে, যে কী ধরনের ভিডিও আমি তৈরি করব সেই ধরনের একটা মাস্টার প্রম্পট। ওকে, আমাদের মাস্টার প্রম্পটটা রেডি। এবার আমরা এই মাস্টার প্রম্পটটা এখান থেকে কপি করে আমরা এখান থেকেও জেনারেশন করতে পারি এবং ক্লড এআই থেকে জেনারেশন করতে পারি। তো আমি চ্যাট জিপিটি থেকে জেনারেশন করতেছি, যাতে আমার একটু সহজে হয়। আমি এই মাস্টার প্রম্পটটা এখান থেকে কপি করলাম। কপি করে আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট নিব, ঠিক আছে? নিউ প্রজেক্ট নিয়ে এখানে আমি আমার মাস্টার প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি। মাস্টার প্রম্পটটা পেস্ট করে দিয়ে এখান থেকে আমি এন্টার করে দেব। এই যে দেখুন, আমি এন্টার করে দিলাম। এইবার কিন্তু চ্যাট জিপিটি আমার ভিডিওর জন্য পার্ট টু পার্ট কী দরকার, ঠিক আছে, আমি যা যা চেয়েছি সেগুলো কিন্তু এখান থেকে তৈরি করবে, ঠিক আছে? আমি আগে দেখি কীরকম আউটপুট দেয়, ঠিক আছে? কীরকম ইমেজের প্রম্পট কীরকম কী তৈরি করে, আমি আগে তৈরি হোক তারপরে দেখি। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রথমেই আমাদের ক্যারেক্টারগুলো দিয়েছে, দেখতে পাচ্ছি। প্রথমে সিজন 1-এ আমাদের ক্যারেক্টার 1 যেটা হচ্ছে ভিলেজ বয় আর কি, ক্যারেক্টার 1 ভিলেজ বয়। এবার আমাদের ক্যারেক্টার 2 দেখতে পাচ্ছি, ক্যারেক্টার 2 হচ্ছে ভিলেজ গার্ল। এরপর আমাদের ক্যারেক্টার 3 যেটা সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার, এবং আমাদের ক্যারেক্টার 4 যেটা সেটা হচ্ছে লিটল সিস্টার। এরপর আমাদের ইমেজ জেনারেশন প্রম্পট যেটা, এবং কোন ইমেজে কোন কোন ক্যারেক্টার থাকবে সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। প্রথম ইমেজ, দ্বিতীয় ইমেজে কোন কোন ক্যারেক্টার থাকবে, যে দেখুন সবগুলো কিন্তু আমাদেরকে উল্লেখ করে দিছে কোন ইমেজে কোন কোন ক্যারেক্টার থাকবে। এখানে কিন্তু সবগুলো উল্লেখ করে দিয়ে তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার সবগুলোতে কিন্তু উল্লেখ করে দিছে। এভাবে করে ভিডিও প্রম্পট এবং লাস্টে দেখতে পাচ্ছি আমরা ভয়েস ওভার প্রম্পট। এরপর এখানে আমাদের জন্য গাইডলাইন যেগুলো দিছে কীভাবে ভিডিও জেনারেশন করতে হবে, সব কিছু কিন্তু এখানে গাইডলাইন দিছে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এইরকমভাবে আগে আপনারা মাস্টার প্রম্পট দিয়ে সব কিছু কমপ্লিট করে নেবেন। তারপরে আমাদের আসল যেটা সেটা শুরু হবে ইমেজ জেনারেশন, মানে আমাদের ক্যারেক্টার জেনারেশন করতে হবে।
চারটা ক্যারেক্টার আগে আমাদেরকে জেনারেশন করে নিতে হবে। এর জন্য আমরা চলে যাব গুগল ফ্লোতে। আমরা এখান থেকে করে সার্চ করব গুগল ফ্লো। গুগল ফ্লোতে যাওয়ার পর এখান থেকে গুগল ফ্লোর যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে আমরা ক্লিক করে দেব। আমরা চলে আসলাম গুগল ফ্লোতে। এখান থেকে আমরা প্রথমে ক্যারেক্টার জেনারেশন করব। তার জন্য আমাদেরকে এই যে কর্নারে যে ক্যারেক্টার অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে যেতে হবে। এরপর আমাদের মধ্যে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে আমাদেরকে ক্যারেক্টারের যে প্রম্পটগুলো আছে সেগুলো এখানে দিতে হবে। আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রম্পট এখানে দিতে হবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি চ্যাটজিপিটিতে। এখান থেকে আমাদের প্রথম ক্যারেক্টারের যে প্রম্পটটা সেটা আমরা এখান থেকে কপি করতেছি। প্রথম ক্যারেক্টার প্রম্পটটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপর আমরা আবার গুগল ফ্লোতে এসে এখানে ক্যারেক্টার প্রম্পটটা দিয়ে এন্টার করে দিলাম। এরপর আমরা এখান থেকে ন্যানো ব্যানানা প্রোটা সিলেক্ট করে আমরা এন্টার করে দিলাম আমাদের প্রথম ক্যারেক্টার জেনারেশন করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ক্যারেক্টার যেটা সেটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। এই যে দেখুন আমাদের প্রথম ক্যারেক্টারটা কিন্তু আমরা জেনারেশন করে ফেললাম। এবার আমাদের এই ক্যারেক্টারটা একটা নাম দিতে হবে, যে নামটা চ্যাটজিপিটি আমাদেরকে দিয়েছিল, ভিলেজ বয়। আমরা জাস্ট সেই নামটা এখানে দিয়ে এই ক্যারেক্টারটা এখানে সেট করে দিলাম। আর একটা কথা, আমার এখানে যেহেতু সাইড অ্যাঙ্গেলগুলো তৈরি করছে, আপনাদের ক্ষেত্রে সেটা নাও করতে পারে। এর জন্য আমরা এখান থেকে এই সাইড অ্যাঙ্গেলের ইয়েগুলো আগে তৈরি করে নেব। সেটা করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার সাথে সাথে এখানে অটোমেটিকলি প্রম্পট তৈরি হবে, আপনার কিছু করতে হবে না। জাস্ট আপনি এখান থেকে এন্টার করে দিবেন। আমি এখান থেকে এন্টার করে দিচ্ছি। এন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যারেক্টারের সাইড অ্যাঙ্গেল এবং ব্যাক সাইড জেনারেশন হওয়া শুরু হয়ে গেল। এই যে দেখুন আমাদের ক্যারেক্টারটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। ঠিক আছে, সম্পূর্ণ রেডি ক্যারেক্টার কিন্তু আমরা এখান থেকে তৈরি করে ফেললাম। এইভাবে আপনারা 4টা ক্যারেক্টার জেনারেশন করে নেবেন। ঠিক আছে, আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে 4টা ক্যারেক্টার আপনারা আগে জেনারেশন করে নেবেন। তো আমি 4টা ক্যারেক্টার জেনারেশন করে নেওয়ার পরে আমি আবার ব্যাক আসতেছি। ঠিক আছে, ওকে, আমরা আমাদের ভিডিওর জন্য 4টা ক্যারেক্টার এখানে জেনারেট করে ফেললাম। এই যে দেখুন আমাদের ভিডিওর জন্য কিন্তু আমরা 4টা ক্যারেক্টার ফুল জেনারেট করে ফেলেছি এবং প্রত্যেকটা ক্যারেক্টারের নাম কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিছি, কোন ক্যারেক্টারের কী নাম হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম ক্যারেক্টার ভিলেজ বয়, দ্বিতীয় ক্যারেক্টার ভিলেজ গার্ল, তৃতীয় ক্যারেক্টার গ্র্যান্ডফাদার, চতুর্থ ক্যারেক্টার লিটল সিস্টার। ঠিক আছে, সবগুলো ক্যারেক্টার কিন্তু আমরা এখান থেকে জেনারেট করে নিছি। এইবার আমাদের পালা এই ক্যারেক্টারগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিওর জন্য ইমেজ তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, এখানে প্রম্পটগুলো আগে কপি করে নেবেন। প্রথম প্রম্পটটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। প্রথম যে ইমেজ প্রম্পটটা আছে সেখানে কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে। ঠিক আছে, এখানে কে কোন ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ বয় এবং গ্র্যান্ডফাদার দুইজন থাকবে এখানে। আমরা প্রথমে এখান থেকে প্রম্পটটা কপি করে নিব। এখান থেকে আমি প্রম্পটটা কপি করে নিচ্ছি। কপি হয়ে গেলে আমরা আবার চলে যাব গুগল ফ্লোতে। এখানে আমাদের ক্যারেক্টার জেনারেশন করার জন্য প্রথমে আমরা যে 2টা ক্যারেক্টার ছিল রেফারেন্স হিসেবে সেই 2টা ক্যারেক্টার এখানে দিয়ে দেব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি গ্র্যান্ডফাদারকে আমি ড্রাগন ড্রপ করে এখানে দিয়ে দিলাম। আপনারা মোবাইল দিয়ে করতে চাইলে মোবাইল দিয়ে ম্যানুয়ালি সিলেক্ট করবেন। এরপর আমরা এখান থেকে ভিলেজ বয় যেটা সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট প্রম্পটটা এখানে পেস্ট করে দিলাম। এই যে প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে ভিডিও অপশনটা সিলেক্ট করব। ঠিক আছে, ভিডিও অপশনটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ইমেজ অপশনটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করব, যেটা দিয়ে ভিডিও আমরা জেনারেশন করবো আর কি। এরপর এখান থেকে ইমেজ কয়টা জেনারেশন করবেন সেটা, এরপর এখান থেকে ন্যানো প্রো যেটা সেটা সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে এন্টার করে দেব এবং আমাদের প্রথম ইমেজটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় ইমেজটা জেনারেশন করব। এর জন্য আমরা দ্বিতীয় প্রম্পটটা এখানে নিয়ে নেব এবং দ্বিতীয় প্রম্পট নেওয়ার আগে আমরা দেখে নেব এখানে কী কী ক্যারেক্টার আসছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে নিয়ে এখানে আছে ভিলেজ বয় এবং ভিলেজ গার্ল দুইজন। ঠিক আছে, জাস্ট আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে নিলাম। ওকে, আমাদের প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট চলে যাব গুগল ফ্লোতে। এখানে এসে আমরা দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে ভিলেজ বয় এবং ভিলেজ গার্ল দুইজনকে আমরা এখান থেকে ড্রাগন ড্রপ করে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা প্রম্পটটা পেস্ট করে দিয়ে জাস্ট এন্টার করে দিলাম এবং আমাদের দ্বিতীয় ফটোটা জেনারেশন শুরু হয়ে গেল এবং প্রথম ফটো যেটা সেটা দেখতে পাচ্ছেন জেনারেশন হয়ে গেছে একদম সুন্দর একটা কোয়ালিটিতে। ঠিক আছে, এইভাবে করে আমরা আমাদের ভিডিওর জন্য যে কয়েকটা ক্যারেক্টার ছিল 4টা ক্যারেক্টার আমরা এখান থেকে প্রথমে জেনারেশন করে নেব। ঠিক আছে, তো আমি তৃতীয় ক্যারেক্টারটা এখান থেকে জেনারেশন করছি। ওকে, এইভাবে করে আমরা 4টা ক্যারেক্টার আগে জেনারেশন করে নেব, তারপর আমরা ভিডিও জেনারেশন করব। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এইটা হচ্ছে আমার তৃতীয় নম্বর ফটোটা এখন জেনারেশন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর ফটোটা কিন্তু এখান থেকে জেনারেশন হয়ে যাচ্ছে।
এইভাবে করে চতুর্থ নম্বরের ফটোটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেব এবং চতুর্থ নম্বর ফটোটা কিন্তু এখান থেকে আমরা জেনারেশন করে নেব। আমাদের চতুর্থ নম্বর ফটোটা জেনারেশন হতে হতে আমরা ভিডিওর জন্য প্রথম যে প্রম্পটটা সেটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এই যে ভিডিওর জন্য যে প্রথম প্রম্পটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই প্রথম প্রম্পটটা এখান থেকে আমরা কপি করে নিব। এরপরে আমরা গুগল ফ্লোতে গিয়ে প্রথম ভিডিওটা যেটা সেটা জেনারেট করব। এর জন্য আমাদেরকে এখান থেকে প্রথমে কপি করে নিতে হবে। কপি করলাম। এবার আমরা আবার চলে যাব গুগল ফ্লোতে। গুগল ফ্লোতে গেলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের 4 নাম্বার যে ইমেজটা সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। একটু ওয়েট করলে এখানে দেখতে পারবেন, এই যে দেখুন 4 নাম্বার ইমেজটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। আমাদের ভিডিওর জন্য 4টা ইমেজ কিন্তু আমরা টোটালি জেনারেশন করে ফেললাম। এবার আমাদের পালা ভিডিও জেনারেশন করার জন্য। এর জন্য ভিডিও অপশনটা সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা রেশিওটা সিলেক্ট করবো, যেহেতু লং ভিডিও জেনারেট করবে এই জন্য একটা ভিডিও সিলেক্ট করে এখান থেকে আমরা গুগল অমনি ফ্ল্যাশ যেটা সেটা ব্যবহার করব। গুগল অমনি ফ্ল্যাশটা আপনারা এটার প্রো ভার্সন ছাড়া কিন্তু পাবেন না, ফ্রিতে কিন্তু আপনারা গুগল VO3 যেগুলো সেগুলো দিয়ে জেনারেট করতে পারবেন। প্রতিদিন 50টা করে ক্রেডিট পাবেন, ঠিক আছে। আর যদি আমরা হাই ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখান থেকে প্রো ভার্সনটা কিংবা ক্রেডিট যেটাই হোক কিনতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে গুগল অমনি ফ্ল্যাশটা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এইখান থেকে আমরা প্রথম যেই ইমেজটা আছে সেটা দিব, যেটা দিয়ে আমরা প্রথম ভিডিওটা তৈরি করব। এর জন্য আমাদের যে প্রথম ইমেজটা সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিলাম। এইবার আমরা প্রথম ভিডিওর প্রম্পটটা এখানে দিব। আমরা প্রথম ভিডিওর প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এন্টারে ক্লিক করব। যে দেখুন এন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের প্রথম ভিডিওটা এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেল। এইভাবে করে আমরা 4টা ভিডিও জেনারেট করব, ঠিক আছে। আমি 4টা ভিডিও জেনারেশন করার পরে আমি আপনাদের মাঝে আবার আসতেছি। ভিডিওটা লং করে কোনো লাভ নেই, আপনারা বিরক্ত হবেন। যাই হোক, এখান থেকে আমি 4টা ভিডিও আগে জেনারেশন করি। ওকে, আমাদের 4টা ভিডিও এখান থেকে কিন্তু রেডি। 4টা ভিডিও কিন্তু আমরা এখান থেকে জেনারেশন করে ফেলছি। এবার আমাদের পালা এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করার। এর জন্য জাস্ট আমরা এখান থেকে কি করব, এই যে সাইডে যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে ভিডিওগুলা আগে আমরা সাইড বাই সাইড সবগুলা ভিডিও ডাউনলোড করে নেব, ঠিক আছে। আমি এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করার জন্য ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। ফাইল সিলেক্ট করা হয়ে গেলে ভিডিওটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে আমার মেমোরিতে চলে যাবে। এইভাবে করে আমরা 4টা ভিডিও যখন ডাউনলোড করে নিব, তারপরে আমাদের পালা ভয়েস ওভারটা তৈরি করার। ভয়েস ওভার তৈরি করার জন্য এখন জনপ্রিয় একটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে গুগল ভিটস, যেটা দিয়ে আমরা ফ্রিতেই কিন্তু ভয়েস জেনারেশন করতে পারবো, ঠিক আছে। কোনো রকম সাবস্ক্রিপশন কিনতে হবে না। এটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে আগে যাব গুগলে। এরপর গুগল থেকে আমরা গুগলের অ্যাপ আইকন থেকে গুগল ভিটসটা ওপেন করে নিব, ঠিক আছে। গুগল ভিটসটা ওপেন করে নেওয়ার পরে এখান থেকে খুঁজে নেব আমরা ভয়েস ওভার অপশনটা। ভয়েস ওভার অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ডেসক্রিপশন বক্স ওপেন হবে। এবার আমরা চলে যাব চ্যাট জিপিটি থেকে আমরা ভয়েস ওভারটা যেটা আমরা তৈরি করছিলাম সেটা এখান থেকে কপি করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে ভয়েস ওভারটা 40 সেকেন্ডের, জাস্ট এটা এখান থেকে আমরা কপি করে নিলাম। এরপর আবার আমরা চলে আসলাম গুগল ভিটসে, এখানে আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দিলাম। এইবার এখান থেকে আপনারা ভয়েস ওভারের ক্যারেক্টারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো ভয়েস ওভার পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ সেটা এখান থেকে খুঁজে খুঁজে আপনারা বের করে এরপর দিতে পারবেন, ঠিক আছে। একটা একটা করে এখান থেকে শুনতে পারবেন কার ভয়েসটা কীরকম। তো এখান থেকে আমি আগে শুনে নিচ্ছি কোনটা আমার ভিডিওর জন্য পারফেক্ট হবে, ঠিক আছে। তো আমার ভিডিওর জন্য আমার এইটা পারফেক্ট মনে হচ্ছে, এই যে এটা আমার ভিডিওর জন্য পারফেক্ট মনে হচ্ছে। তো আমি এটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ভয়েস ওভারটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে আমরা ভয়েস ওভারটা পেয়ে যাব। এই যে দেখুন আমাদের ভয়েস ওভারটা কিন্তু আমরা পেয়ে গেছি। জাস্ট এটা একটু প্লে করে আমরা শুনি। সকালের সোনালি আলোয় গ্রামের পথ ধরে দাদুর সঙ্গে হাঁটছে ছোট্ট সাহসী ছেলেটি। চারদিকে সবুজ ধান ক্ষেত আর পাখির মিষ্টি ডাক যেন নতুন দিনের গল্প শোনায়। কিছুক্ষণ পর তার সঙ্গে যোগ দেয় গ্রামের মেয়েটি, আর দুজন মিলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যায়। গ্রামের পুকুর পাড়ে ছোট বোনকে নিয়ে শুরু হয় আনন্দময় এক ছোট্ট অভিযান। হাসি, খেলাধুলা আর প্রকৃতির মাঝে কাটে তাদের সুন্দর সময়। দিনের শেষে সোনালি সূর্যাস্তের আলোয় পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে সুখ, ভালোবাসা আর গ্রামের শান্ত সৌন্দর্য উদযাপন করে।
ওকে পারফেক্ট। এবার আমাদের এই ভিডিওটা ভয়েস ওভারটা ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এখান থেকে ফাইল অপশনে ক্লিক করব। এবার এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। এবার এখান থেকে MP4 ডাউনলোড যেটা সেটা ক্লিক করব, ঠিক আছে। পরবর্তীতে আপনারা এক্সটেন্ড করে ভিডিও থেকে অডিওটা বের করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ভিডিও অপশন ছাড়া ডাউনলোড করার কোনো অপশন নেই। যাই হোক, এইভাবে আপনারা প্রথমে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। ফটো তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, এবার ভয়েস ওভার তৈরি করে আপনারা জাস্ট ক্যাপকাট ওপেন করবেন। ক্যাপকাট থেকে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ক্যাপকাট থেকে অ্যাডজাস্ট করা একেবারেই সহজ, এগুলো সবাই পারেন, ঠিক আছে। যারা পারেন না তারা আমাকে কমেন্ট করে দিবেন, আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসবো কীভাবে এইগুলা সুন্দর করে করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়।